ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ তাআলা কোনো কাফেরকে ডাক দেন নাই, কোনো বেঈমানকে, কোনো মুশরিককে ডাক দেন নাই, কোনো ইহুদি খ্রিস্টানকে ডাক দেন নাই, বরং আল্লাহ ঈমানদারদেরকে অ্যাড্রেস করলেন, ডাক দিলেন, মেনশন করলেন, নোটিস করলেন। আল্লাহ ঈমানদারদেরকে বলেন, ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। কেমন করে প্রবেশ করবা? ফিস সিলমি কাফা, নামকা ওয়াস্তে নয়, শুধুমাত্র লোক দেখানো, লৌকিকতার জন্য নয়, বরং কেমন করে প্রবেশ করবা? ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবা। কার কথা? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঘোষণাটা কার? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন উদখুলু ফিস সিলমি কাফা। ওই ঈমানদারেরা, আল্লাহর গোলামেরা, বিশ্বাসীরা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। কেমন করে প্রবেশ করবা? পরিপূর্ণভাবে প্রবেশ করবা। কিছুটা মানলাম, কিছুটা ছাড়লাম, এমন করে নয়। নিজের পক্ষে গেলে মানলাম, বিপক্ষে গেলে মানা যাবে কি যাবে না? আমার ভাইয়ের, আল্লাহর বিধান যদি নিজের স্বার্থের পক্ষে হয়, আমার পছন্দ মতে হয়, তবুও মানা লাগবে। এই ঘোষণা কার? আবার আল্লাহর বিধান যদি আমার পছন্দসই না হয়, আমার ফেভারে না থাকে, আমার পছন্দ মতো না হয়, আমার পক্ষে না থাকে, তবুও মানা লাগবে। এই ঘোষণা কার? আল্লাহর বিধান যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে চলে যায়, মানা লাগবে কি লাগবে না? আল্লাহর বিধান যদি আমার চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যায়, মানা লাগবে কি লাগবে না? আল্লাহর বিধান যদি আমার দলের বিরুদ্ধে যায়, মানা লাগবে কি লাগবে না? আল্লাহর বিধান যদি আমার নেতার বিরুদ্ধে যায়, তবুও মানা লাগবে। আল্লাহর বিধান যদি জন্মদাতা বাবার বিরুদ্ধে যায়, সেখানেও আঙ্গুল তোলা যায় না, বরং আল্লাহর বিধানটাই প্রায়োরিটি পাবে। ঠিক কি না? আল্লাহর বিধান মেনে নেওয়া লাগবে। দুনিয়ার সব কিছুকে ডিলিট করে দিয়া আল্লাহর বিধানের সাথে যদি দুনিয়ার কোনো বিধান কন্ট্রাডিক্টরি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, দুনিয়ার সব বিধানগুলো বাতিল হয়ে যাবে। টিকবে যেটা, সেটা কার বিধান? আল্লাহর বিধান টিকবে, বাকি সব তন্ত্র মন্ত্র বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন?